গুড মর্নিং, শুভ সকাল জানাচ্ছি সবাইকে। ত্রিপুরা সরকারের উদ্যোগে, ত্রিপুরা সরকারের পরিচালনায় জেআইবিটি অফিস প্রাঙ্গণে চাকরির ইন্টারভিউ তথা মেলা অনুষ্ঠিত হচ্ছে। 11 আগস্ট 2026 এই মেলাটি অনুষ্ঠিত হবে। এই চাকরি মেলায় অংশগ্রহণ করতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী, টোটাল শূন্যপদ কয়টা আছে, স্যালারি কত এবং এই মেলায় অংশগ্রহণ করার প্রসেসটা কী, সে বিষয়ে আমরা ডিটেলস এই ভিডিওতে জানার চেষ্টা করব। প্রথমত জেআইবিটি অফিস প্রাঙ্গণে জব ফেয়ার বলে লিস্ট টাঙানো থাকবে, সেটা আমরা ফলো আপ করব। আগে থেকে আমরা নির্ধারিত করে নেব কোন পোস্টে আমরা অ্যাপ্লাই করব। কেউ যদি একের অধিক পোস্টে অ্যাপ্লাই করতে চায় তারা অনায়াসেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে একটা পোস্টে অ্যাপ্লাই করতে হবে। সেখানে গিয়ে আর্লি মর্নিংয়ে আমাদের যে রেজিস্ট্রেশন সেটা সেরে নিতে হবে, যে টাইম দেওয়া আছে। এরপর সেখানে ফর্ম ফিল আপ, ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ হবে, আগে থেকে ফর্ম ফিল আপ কোনো প্রয়োজনীয়তা নেই। তারপর এক এক করে সিরিয়াল নাম্বার ওয়াইজ ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করার পর যদি আমরা কোয়ালিফাই করি আমাদের কিছু সময়ের মধ্যে মেরিট লিস্ট পাস করা হবে এবং চাকরি অফার জয়েনিংয়ের ব্যবস্থাপনা করা হবে। এবং ডিটেলস বিজ্ঞাপনটা আমরা এক নজরেও দেখে নিচ্ছি। জব ফেয়ার ভারতের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আগরতলা অর্থাৎ জিআইবিটি অফিস, যেটা অফিস লাইন অবস্থিত, 11 আগস্ট 2026 সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইচ্ছুক যোগ্য প্রার্থীদের উল্লিখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। ডেট 11 আগস্ট, বিনু জিআইবিটি অফিস, গ্রাউন্ড ফ্লোর, সকাল 10টা থেকে বিকাল 5টা। ভ্যাকেন্সিগুলি এক নজরে আমরা দেখে নিচ্ছি। 260 ভ্যাকেন্সি মিলিয়েছে সব মিলে। সবচেয়ে প্রথম যেটা ভ্যাকেন্সি এসেছে প্রগ্রেসিভ অটোমোবাইল থেকে ভ্যাকেন্সি এসেছে এখানে 40খানা। সেলস এক্সিকিউটিভ 20খানা, 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। সার্ভিস ইঞ্জিনিয়ার 10খানা, মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে, 10,000 টাকা বেতন। সার্ভিস অ্যাডভাইজার 5খানা, ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। সার্ভিস সুপারভাইজার 5খানা, ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি, ডিপ্লোমা বা বিবিএ পাস হলে অ্যাপ্লাই করা যাবে। প্রগ্রেসিভ অটোমোবাইলে যদি আমরা চাকরিটা করতে চাই 12 পাস বা যারা মাধ্যমিক পাস বা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট করে বসে আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ন্যূনতম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম বয়স 45, বেতন 10 থেকে 13,000 টাকা পার মান্থ দেওয়া হবে। নেক্সট মেহের অটোমোবাইল প্রাইভেট লিমিটেড থেকে নেক্সট ভ্যাকেন্সি এসেছে। মেহের অটোমোবাইল প্রাইভেট লিমিটেড থেকে টোটাল 10খানা ভ্যাকেন্সি এসেছে। এর মধ্যে ফিমেল, এসটি, এসসি ভ্যাকেন্সি কিন্তু আলাদা করে ভাগ করে দেওয়া আছে। প্রথমত মেহের অটোমোবাইল প্রাইভেট লিমিটেড শোরুম ম্যানেজার নিয়োগ করে, শোরুমে ম্যানেজার নিয়োগ করা হবে। একখানা ভ্যাকেন্সি বেরিয়েছে, গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, 15 থেকে 17,000 টাকা বেতন দেওয়া হবে। সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হবে 6 জন আগরতলার জন্য, 7 থেকে 10,000 টাকা বেতন, গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। টেলিকলার নিয়োগ করা হবে 3 জন আগরতলার জন্য, এখানে ফিমেল, টেলিকলার কিন্তু অনলি ফিমেল, ইউআর জন্য একটা, এসটির জন্য 2টা, গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। আগরতলায় প্লেস অফ পোস্টিং। অর্থাৎ এখানে প্রগ্রেসিভ অটোমোবাইল থেকে বেরিয়েছে 40 নম্বর ভ্যাকেন্সি, মেয়ের অটোমোবাইল থেকে বেরিয়েছে 10খানা ভ্যাকেন্সি। নেক্সট ইন্টিগ্রেটেড পার্সোনাল সার্ভিস লিমিটেড। ইন্টিগ্রেটেড পার্সোনাল সার্ভিস লিমিটেডে মাধ্যমিক, 12, আইটিআই পাস আউট বা ডিগ্রি, ডিপ্লোমা পাস আউট ক্যান্ডিডেট নিয়োগ করেছে, 18 থেকে 35 বছরের মধ্যে বয়স। ইন্টিগ্রেটেড পার্সোনাল সার্ভিস লিমিটেড যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের প্লেস অফ পোস্টিং কিন্তু ত্রিপুরায় পড়বে না। প্লেস অফ পোস্টিং বলে গুজরাট, হায়দ্রাবাদ, চেন্নাইয়ের মতো যে বড় বড় সিটি আছে, মহানগরগুলো আছে বা রাজ্যগুলো আছে, সেখানে আমাদের প্লেস অফ পোস্টিং হবে। 20,000 পার মান্থ ম্যাক্সিমাম এখানে স্যালারি স্ট্রাকচার ধার্য করা হয়েছে। ইন্টিগ্রেটেড পার্সোনাল সার্ভিস লিমিটেডের টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 200খানা। 200খানা পোস্টে যদি আমরা অ্যাপ্লাই করতে চান প্রথমে মনে রাখবেন ত্রিপুরার বাইরে চাকরি করতে হবে। তারপর মনে রাখবেন মাধ্যমিক পাশের চাকরি আছে, 12 পাশের চাকরি আছে, গ্র্যাজুয়েশনের চাকরি আছে, আইটিআই ডিপ্লোমা পাশের চাকরি কিন্তু আছে ইন্টিগ্রেটেড পার্সোনাল সার্ভিস লিমিটেডে। নেক্সট ভ্যাকেন্সি সানি ট্রেডার্স থেকে বেরিয়েছে। সানি ট্রেডার্সে একজন ফিমেল, 4 জন কুচিনা সার্ভিস টেকনিশিয়ান, 4 জন সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। টোটাল 9খানা ভ্যাকেন্সি বেরিয়েছে সানি ট্রেডার্স থেকে। এখন ফ্রন্ট ডেস্কে যে ফিমেল নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা হতে হবে, 7 to 10,000 প্লাস ইনসেন্টিভ থাকবে। তারপর ক্যান কুচিনা সার্ভিস টেকনিশিয়ান নিয়োগ করা হবে 4 জন, সেখানে 8 থেকে 12,000 টাকা বেতন দেওয়া হবে, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে। সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে 4 জন, 8 থেকে 12,000 টাকা দেওয়া হবে, ন্যূনতম গ্র্যাজুয়েশন যোগ্যতা হতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স 22 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমত প্রগ্রেসিভ থেকে 40খানা,
মেয়াদ থেকে 10 খানা, ইন্ডিকেটেড পার্সোনাল সার্ভিস থেকে 200 খানা, স্যানিটেটার্স থেকে 9 থেকে 10 খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। সব মিলে 260 খানার ভ্যাকেন্সি বেরিয়েছে বা 259-এর কাছাকাছি এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। কোয়ালিফিকেশন মাধ্যমিক ন্যূনতম, আর ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাস আউট, ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন এখানে চাওয়া হয়েছে। আপনাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী দেখে নেবেন, স্যালারি অনুযায়ী দেখে নেবেন কোন পোস্টটা আপনাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার সাথে মিলে যাচ্ছে। জেআরবিটি অফিসে অনুষ্ঠিত হবে। আর টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা বলা হয়েছে, কোনো আবেদনপত্র জমা করতে হবে না, আগে থেকে জেআইবিটি অফিসে আবেদনপত্র জমা করতে হবে না। এখানে অন স্পট ফর্ম ফিল আপ করতে পারবেন যারা এমপ্লয়াররা সরবরাহ করবে। আমরা যেই অর্গানাইজেশনে চাকরি করতে চান তারা থেকে বায়োডাটা ফর্ম দেওয়া হবে, সেই বায়োডাটা ফর্ম ফিল আপ করবে। আপনি যদি প্রগ্রেসিভ বা মেহের দুইটাতেই চাকরি করতে চান, দুইটা থেকেই বায়োডাটা ফর্ম দেবে, দুইটা থেকেই আমরা ফর্ম ফিল আপ করবেন। অবশ্যই যেহেতু দুইটাতে অ্যাপ্লাই করবেন, ডাবল ডকুমেন্ট অবশ্যই নিয়ে যাবেন। কী কী নিয়ে যেতে হবে? শিক্ষত যোগ্যতা প্রমাণপত্র, ডেট অফ বার্থের প্রমাণপত্র, নাগরিকত্ব সার্টিফিকেট পিআরটিসি, এনসিএস কার্ড না থাকলে প্যান কার্ড বা ভোটার আইডি, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা, ফটোকপি এবং অরিজিনাল নিয়ে আসতে হবে। মনে রাখবেন 4টাতেই যদি অ্যাপ্লাই করতে চান 4 কপি নিয়ে যাবেন, সব কিছু 4টা জেরক্স কপি নিয়ে যাবেন, কারণ আপনারা প্রত্যেকটা কপি কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু রেখে দেবে বা তাদের কাছে এটা কিন্তু প্রোভাইড করতে হবে। বিস্তারিত বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলা অফিসে যোগাযোগ করতে পারেন। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার রিক্রুটমেন্ট টাইপ সরাসরি অংশগ্রহণ করার জন্য জেআইবিটি অফিস থেকে অনুরোধ করা হয়েছে। এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান পাওয়ার প্ল্যানিং দপ্তরের ডাইরেক্টর অনুরোধ করেছে সবাইকে এই চাকরি মেলায় অংশগ্রহণ করার জন্য, কারণ ত্রিপুরা সরকার চাকরি মেলাটা স্পন্সর করছে, ত্রিপুরা সরকার উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে, তাই চাকরির গ্যারান্টিটা অনেকটা বেশি এবং নিশ্চয়তা অনেকটা বেশি। আপনার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া থাকলে অবশ্যই আপনার সেটাতে যোগাযোগ করতে পারেন। এখন সবচেয়ে প্রথম বেছে নেবেন আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন। ধরে নেন আপনি মাধ্যমিক ফার্স্ট হলে প্রগ্রেসিভ অটোমোবাইলেও চাকরি আছে, ইন্টিগ্রেটেড পার্সোনাল চাকরি আছে, স্যানিটেটার্সের চাকরি আছে। তবে স্যানিটেটার্স আর প্রগ্রেসিভ অটোমোবাইলে ত্রিপুরায় চাকরি, ইন্টিগ্রেটেড পার্সোনাল সার্ভিস লিমিটেড ত্রিপুরার বাইরে চাকরি। এখন ধরে নেন আপনার গ্র্যাজুয়েশন পাস আউট হলে আপনি 4টাতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে মনে রাখবেন কোনটাতে স্যালারি ভালো, কোনটায় চাকরি করতে হবে, কী করতে হবে কাজ, সেটা সেখানে যারা এমপ্লয়াররা আছে, ইন্টারভিউ যারা নেবে তাদের থেকে আরও বিস্তারিত জেনে নেবেন। আর ইন্টারভিউর জন্য তেমন কোনো প্রিপারেশনের কোনো প্রয়োজনীয়তা নেই। সেখানে যাবেন, আপনার যে জেনারেল নলেজ আছে সেটাই তাদের কোশ্চেন করা হবে, সেখান থেকে আপনার কোশ্চেন আসবে এবং সেইভাবেই আপনারা প্রস্তুত নেবেন। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, তাই চেষ্টা করবেন আগে থেকেই চলে যাওয়ার। প্রচুর ক্যান্ডিডেট, 260খানা পোস্টের জন্য কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এখানে আসবে, সেখানে ফর্ম ফিল আপ করবে। তাই চেষ্টা করুন আগে থেকে গিয়ে নিজের রেজিস্ট্রেশনটা সময় মতো সেরে নিতে। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে।